থাকবেন না, আপনারা না বসলে পারে আলোচনা হবে না, বসে পড়েন। তো মুসলমান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় পায়, ঠিক কিনা? মুসলমান আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় পায় না। মুসলমান বীরের জাত, মুসলমান সিংহের জাত, মুসলমান বিড়ালের জাত নয়। মুসলমান কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহকে ভয় পায়। কারণ ইসলাম অতীতে ছিল, ইসলাম বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। যারা ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আল্লাহ রসুলের চরিত্র নিয়ে কটূক্তি করে, আমি তাদেরকে বলতে চাই, তোমরা বাংলার জমিনে বিন্দু মাত্র থাকার জায়গা পাবে না, ঠিক কিনা? এই জন্য সব সময় কোরআনের পক্ষে থাকতে হবে। যতদিন না পর্যন্ত বাংলার জমিনে কোরআনের বিধান চালু হবে, ততদিন পর্যন্ত আর্মি দিয়ে, বিডিআর দিয়ে, পুলিশ দিয়ে, সমস্ত প্রকার প্রশাসন দিয়ে বাংলাদেশ থেকে মদখোরদের তাড়ানো যাবে না, ঠিক কিনা? যখনই বাংলার জমিনে কোরআনের বিধান চালু হবে, কোরআনের আইন চালু হবে, দেখবেন এমনিতেই সব কিছু ঠিক হয়ে যাবে। যারা বেনামাজি অতি শীঘ্রই তারা নামাজি হয়ে যাবে। যারা মদ পান করে, কোরআনের আইন চালু হলেই তারা মদ ছেড়ে মসজিদে যাবে। যারা চুরি করে, কোরআনের আইন চালু হলেই তারা চুরি করা বাদ দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়বে, ঠিক কিনা? এই জন্য আমরা ঘোরাফেরা না করে, আমাদের দ্বিতীয় বক্তা আসতেছে রাকিবুল ভাই, সে অতি শীঘ্রই এসে আমাদের এখানে আপনাদের সঙ্গে আলোচনা করবে অতি অল্প সময়। আর প্রধান মেহমানও যারা এই চিন্তা করতেছেন যে হয়তো হুজুর আসে নাই, হুজুর আইছে, অনেক আগেই হুজুর আইছে, হুজুর এলাউন্স করতে নিষেধ করেছেন। তারপরে বললাম যে আপনারা এইটা যেন মনে না করেন যে হুজুর আইসে নাই, কারণ হুজুরকে নিয়ে আসতে অনেকেই পারে না, ঠিক কিনা? কিন্তু এখানে আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ায় হুজুর আইছে, অনেক আগেই হুজুর আইছে, প্রায় 11টার সময় হুজুর আইছে। হুজুর বলছে যে মাইকে যেন অ্যালাউন্স না হয়, কিন্তু এখন বলতেছি আপনারা যদি না বলে হয়তো অনেকেই ধারণা করে আছেন যে হুজুর মনে হয় আসে নাই। হুজুর অলরেডি আইছে, 2টার সময় আমাদের মঞ্চে হুজুর কি করবেন? বক্তব্য পেশ করবেন। তো এই জন্য আমরা সদা সর্বদা ভয় করব কাকে? জোরে বলেন কাকে? কোনো ভয় আছে? মুসলমান একমাত্র আল্লাহকে ভয় পায়। এই জন্য সবসময় কি করতে হবে? কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের বিরোধিতা করা যাবে না। আজকে যারা মাহফিলে বাধা দেয়, আজকে যারা কোরআনের ওলামায়ে কেরাম কোরআনের হক কথাগুলো বলে, অনেক মাহফিলে বাধা দেয়, যারা বাধা দেয় মনে করতে হবে তাদের জন্মের ভিতর ভেজাল আছে। এটা কার কথা? আমার কথা না। সূরা কলামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা কোরআনের মাহফিলে বাধা দিবে, যারা হক কথা বলবে, তাদের বিরুদ্ধে আচরণ করবে, তাদের জন্মের ভিতর কি আছে? ভেজাল আছে। তারা কখনো ভালো ঘরের সন্তান হতে পারে না। এই জন্য আমরা যারা এখনও ঘোরাফেরা করতেছি, অতি শীঘ্রই আমরা প্যান্ডেলের ভিতরে এসে বসে যাই। আমাদের প্রধান মেহমান, আমাদের প্রধান আকর্ষণ আছে। শুরু